মাঝি চলো। ও নাথ গো চলি দেউ ঠাটো লাগে গো মাথায় থেকে মরি চাল গো আমি যেতে পারবো না ওই না বামে স্টেশন বোঝায় না গো আস্তি কের জননী আমি নাগে মাতা ঈশ্বরী আস্তি কের জননী বলেছ রে বোন চন্দ্রধর তোর যেন বারবার করে অপমান করছে তুই এবার চন্দ্রধরে এক এক করে সমস্ত কিছু বিনাশ করেছিস তথাপি চন্দ্রধর তোর মায়ের স্বীকৃতি দেয়নি আমি বলেছি দিদি আমার জন্য চন্দ্রধর মায়ের স্বীকৃতি দেয়নি তবে আমি কি করব তুমি আমায় কিছু উপায় বলে দাও দিদি আমায় বললো ওরে বোন পদ্মা বিলম্ব না করে এই মুহূর্তে চলে যা সেই দেবসভা মাঝে দেবসভায় রয়েছে উষা নৃত্য চলে বলে কায়দা কৌশলে হরণ করে নিয়ে আসবি তুই এই মর্ত ভুবনে তবেই না তুই হতে পারবি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত তবে আমি বিলম্ব না করে এই মুহূর্তে অষ্টকোটি নাগগণ সঙ্গে করে নিয়ে ছুটিয়া যাব ইন্দ্র সবার মাঝে
ওই আমি সজীবতী দেব রাজেন্দ্র ৩৩ কোটি দেবী দেবীগণ প্রতিদিন আগমন হয় মোর দেব সমাজে অনিরুদ্ধ গীতি করে ৩৩ কোটি দেবী দেবীকে মুখরিত করে আজও তেমনি ভাবে ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে অনিরুদ্ধ গীতি করে তারা নিজ আলোয় চলেছে ক্ষণকাল বিশ্রাম করবার ৩৩ কোটি দেবী দেবীগণ তারা নিজ নিজ আসনে করিয়াছে গমন তাই তুমি ক্ষণকাল করিতে চাই বিশ্রাম সাধু 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 তব চরণে প্রণাম হয় দাদা গো। কল্যাণী হোক ভগ্নী পদ্মাবতী কল্যাণী হোক তব। তবে কি জানতে পারি ভগ্নী পদ্মাবতী মর্তলোক হইতে হংস চাপিয়া দেব বলো ভগ্নী পদ্মা এখন কি আশা নিয়ে আসিয়াছ? ওগো দাদা আজ তুমি শুনতে চাও তোমার এই ছোট মনের কথা দাদা। কিন্তু ভগিনী পদ্মা দাদা অমনে করে মলিনী বদন ছলো ছলো নয়ন দুই নয়নই যেন অশ্রু হয়ে যায় না জানি আসিয়াছে এই দেবসভায় কিবা কারণে। দাদা গো আমি যেন আজ হতে পারিনি দাদা বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা পদ্মাবতী। সত্যই দাদা বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারোনি তুমি? না দাদা পূর্বেই বলেছিলাম বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবে তুমি, তবে ইন্দ্রলোকে আসিয়া পাইবে ঠাই সকলে তোমাকে দেবী বলে মানিবে মর্তের লোকে, কিন্তু এখনো দেবীর প্রতিষ্ঠা হতে পারোনি তুমি। দাদা গো তবে তুমি শুনতে চাও তোমার বনের দুঃখের কাহিনী? বলো ভগিনী পদ্মা। তবে তুমি কর্ণপাত করে শোনো দাদা, তোমার কাছে আমি সমস্ত কিছু খুলে বলবো দাদা। বেশ বেশ ভগিনী পদ্মা আমি শুনতে চাই তোমার দুঃখের কথা। ও দেব রাজগো ওই আমার দেবী কুলে জনম বিফল হলো গো। পদ্মাবতী, কি বললে তুমি? দেবী কুলে জন্ম তোমার বিফল হয়ে গেল। আরে শোনো শোনো গো দাদা, দাদা হায়া মারো বচন দেব যোগ দিয়েছিলাম গো দাদা, দাদা চম্পলা নগরে আর
ওগো দাদা ওগো দাদা শুনেছো তুমি শুনেছো আমার মনের কথা শুনেছি ভগ্নী পদ্মাবতী মর্তের সেই চম্পাকে নগরে দম্ভিক জাত সৌদাগর তোমার মস্তকে শত শতবার পদাঘাত করেছে। হ্যাঁ দাদা তাই দুঃখের সহিত আসিয়া চৈন্দ্রাপুরে বলো ভগ্নী মধ্যমতি আমি তোমার কি করতে পারি? ওগো দাদা আজ আসিয়াছি তোমার ইন্দ্রসভার মাঝে মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে দাদা তবে কি তুমি আমার এই মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে? নিশ্চয়ই ভগ্নী পদ্মা যে আশা নিয়ে ছুটে আসিয়া চমত্তর হইতে এই দেব সবার মাঝে আমি নিশ্চয়ই তবু আশা পূর্ণ করে দেব। ওগো দাদা তবে তুমি আমার এই মনের আশা পূর্ণ করার আগে তোমাকে যেন আমার সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ করতে হয়। এই সত্য অঙ্গীকার সত্য এই কি বলছো ভগ্নী পদ্মাবতী? হ্যাঁ দাদা হ্যাঁ আজ দাদার সহিত এই পদ্মাবতী তুমি করতে চাও এই সত্য অঙ্গীকার? না ভগ্নী না এ হতে পারে না দাদার সঙ্গে মনের সত্য অঙ্গীকার। ওগো দাদা আজ যদি তুমি তোমার বোনের সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ না হও তবে যেন বলতে পারবো না দাদা আমি যেন আমার মনের কথা তোমার ভগ্নী পদ্মাবতী কি বললে তুমি? হ্যাঁ দাদা সত্য অঙ্গীকারে যদি না করি তবে শোনে তোমার মনের কথা আমায় বলতে পারবে না। সত্য বেশ ভগ্নী পদ্মাবতী আজ আসিয়া চমদেব সভা মাঝে তব 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হইলাম তব সতে। তবে বলো দাদা 1 সত্য 2 সত্য সত্য 3 বার এক সত্য 2 সত্য সত্য 3 বার ভগ্নী পদ্মাবতী যাহা বলিবে আমি পালিব সত্য ব্রহ্মবাক্যে কথা দিচ্ছি ভগ্নী পদ্মা যা বলিবে পালিব শত শতবার। আমি তোমার ইন্দ্রসভার মাঝে কেন এসেছি জানো? বলো ভগ্নী। আমি শুনেছি তোমার ইন্দ্রসভার মাঝে প্রধান অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ নৃত্য গীত করে তাই তো আমার মনে বড় আশা তাদের নৃত্য গীত দেখে আমার জীবনকে আমি ধন্য করবো। তাই বুঝি প্রধান অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ সত্যই আমার 33 কোটি দেবী দেবীগণকে মুখরিত করে নৃত্য গীতে তারা সত্যই নৃত্যের পারদর্শী। সত্য কিন্তু ভগিনী পদ্মাবতী বলো দাদা অনকাল আগে আমার অনিরুদ্ধ নৃত্য গীত করে নিজালয়ে গিয়ে তারা ক্ষণকাল বিশ্রাম করবে বলে কিন্তু তুমি অনিরুদ্ধ ছাড়া শত শত নর্তকে রইয়াছ আমার কাছে যেমন রইয়া আছে আমার উর্বশী তিলকে তামা মীরাবাই তাদের আনিয়া করব নৃত্য গীতের আয়োজন। ওগো দাদা আমি যেন তাদের নৃত্য গীত দেখবো না শুধুমাত্র অনিরুদ্ধ নৃত্য গীত দেখবো। কিন্তু যারা নৃত্য গীতে ক্লান্তের পর নিজালয়ে গেছে ক্ষণকাল করবার করে দ্বিতীয়বার কি করে আসবে দেব শোভা মাঝে? বলো ভগ্নী। এ কি বলছো দাদা? আজ তোমার কথাই অনিরুদ্ধ না এসে থাকতে পারবে না। কিন্তু ভগ্নী হ্যাঁ দাদা সত্যই বলেছ তুমি ব্রহ্মবাক্যে কথা দিয়েছি তোমারে যদি আমি না নিয়ে আসি অনিরুদ্ধ স্বর কলঙ্ক হইবে দেব সবার। দ্বিতীয়বার করিব আমার অনিরুদ্ধ স্বরে আমন্ত্রণ নৃত্য গীতে করবে 33 কোটি দেবী দেবীকে মুখরিত। তবে দাদা এবার তাহলে তুমি অনিরুদ্ধকে আনয়নের ব্যবস্থা করো। বেশ বেশ ভগ্নী পদ্মাবতী এই মুহূর্তে স্মরণীয় করব আর সেই দেব ঋষি নারদকে গোদায় দেব নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই তো আমায় স্মরণ করেছে দেবরাজ ইন্দ্র। এই মুহূর্তে আমি ছুটে যাই না কেন
তোমায় ডেকে ডেকে হলেন সারা, তুমি একেবারে সারা দাও, আরে না ঘুমা জাগো গোলক বিহারী হরি, আর না ঘুমা। ও তোমায় ডেকে ডেকে হলেন সারা, তোমায় ডেকে ডেকে হলেন সারা, তুমি একবার সারা
প্রণাম জানাই হে দেবরাজ। কল্যাণে হোক দেব ঋষি কল্যাণে হোক। কেন মনে করেছেন স্মরণ? শোনো শ্রোতাবর্ষী আমারও বচন, নিজেই কই আমি সচিপতি দেবরাজ ইন্দ্র এখন ৩৩ কোটি দেবী দেবীর করহ আমন্ত্রণ, নিত্যের সাজিনী হবে অনিরুদ্ধরে আমার দেব সোমাজি। কি একদিনে দুইবার নৃত্য, এর কি কারণ আমরা জানতে পারি? নিশ্চয়ই কারণে জানবে দেব ঋষি। সে আমার কারণ রয়েছে দেবরাজ। মর্তলোক হইতে আসিয়াছে দেবী পদ্মামণি, নারায়ণ। নিজ নয়নে দেখবে অনিরুদ্ধ নিত্য গীত শ্রবণ করতে চাইছে। বেশ, তাহলে এই মুহূর্তে আমি ছুটে যাই। নারায়ণ নারায়ণ, আমি চলে যাচ্ছি এই মুহূর্তে উষা অনিরুদ্ধর কুঠির প্রাঙ্গণে। তাই নারায়ণ যাও দেবর্ষি। নারায়ণ। ওই তো দেবর্ষি চলেছে অনিরুদ্ধ সরে করিতে আয়ন। দেখি অনিরুদ্ধ সে নিত্যের সাজে কখন আসে আমার দেবসভা মাঝে, ততক্ষণ অপেক্ষা করব ৩৩ কোটি দেবী দেবীগণ আসবে মোর ইন্দ্রপুরে। সাধু সাধু নারায়ণ নারায়ণ নারায়ণ। আর বিলম্ব নয়, অবিলম্বে এই মুহূর্তে আমি ছুটে যাই। সে দ্বারকায় যেতে হবে। ওই আমি আর চাহি না জানো, আর চাহি না মরো, তোমার চরণ তলে রেখে দাও আখির নয়ন প্রভু ফিরে যা। ওই আমি আর চাহি না জানো, আর চাহি না মরো, আর চাহি না জানো, আর চাহি না মরো, তোমার চরণ তলে রেখে দাও আখির পলক প্রভু ফিরে যাও, আখির পলক প্রভু ফিরে যাও। তোমারি দেওয়াদান দেহের একটু হাওয়া, তোমারি দেওয়াদান দেহের একটু নাশা, তোমারি দেওয়াদান তোমারি পাওয়া, দেহের একটু হাওয়া একটু নাশা, চিরতরে প্রভু ঢেকে দাও আখির পলক প্রভু ফিরে যাও, আখির পলক প্রভু ফিরে যাও। আমি আর চাহি না জানো, আর চাহি না মরো, আর চাহি না জানো, আর চাহি না মরো, তোমার চরণ তলে রেখে দাও আখির পলক প্রভু ফিরে যাও, আখির পলক প্রভু ফিরে যাও, আখির পলক প্রভু ফিরে যাও, আখির পলক প্রভু ফিরে যাও। নারায়ণ নারায়ণ। ওষা হ্যাঁ বলো গো। জানুবি, ওই পবিত্র ইন্দ্র সমাজে নৃত্য করে যেন শরীর বড় ক্লান্তিত মনে হচ্ছে। সত্য বলেছো স্বামী। তাই তাই বিলম্ব- চলো, তোমার জন্য সুন্দর করে আমি শয্যা পেতে দেব, সেই শয্যাতে তুমি কিছুক্ষণ বিশ্রাম করবে গো। সত্যি প্রিয়, অবিলম্বে চলো ছুটে যাই মধুকুড়ি ব্রাহ্মণ বিশ্রাম কারণে। বিশ্রাম করিলে
অঙ্গ হইতে ক্লান্তি তো কাটবে প্রিয়। সত্য বলেছো গো। তাই চলো স্বামী। এসো প্রিয়। স্বামী গো, তুমি এই শয্যাতে কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার পদ সেবা করবো গো। বেশ, তাই যেন হয় প্রিয়। প্রাণ মন ঋরিভূষণ হৃদয় তনসামি প্রাণ মন ঋরিভূষণ হৃদয়
নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আর কিছু দূর এগিয়ে গেলে আমি চলে আসবো সেই দ্বারকায়। যাই অবিলম্বে এই মুহূর্তে। নারায়ণ নারায়ণ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো বিনয় চা। কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। নারায়ণ নারায়ণ। হয়ে যাবে হরির নামে জপ নাম করো সার, হরির নামে ভাষা তরি হয়ে যাবে মা। হরির নামে মাতোয়ারা ও, হরির নামে মাতোয়ারা সারা ব্রজধাম। এই আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। এই আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। এই তো আমি চলে এসেছি। না না না, এই মুহূর্তে আমি একটি বার উচ্চ কণ্ঠেশ্বরে ডাক দিয়ে দেখি না কেন। অনিরুদ্ধ, ও অনিরুদ্ধ, কে উষা, কে যেন বাইরে হতে অনিরুদ্ধ অনিরুদ্ধ বলে ডাকে। তবে কি মধুকুড়ি প্রাঙ্গণে কোনো অতিথি পদার্পণ করেছে? বিলম্ব নয়, অবিলম্বে সে দ্বারখানা মুক্ত করি না কেন। আর যদি যাই সে অতিথি ভয়মুখ হয়ে ফিরে
ধর্ম যাবে সে রসার তলে। আমি যাই, এই মুহূর্তে দ্বারখানা আমি মুক্ত করি। আরে দরজা খুলে দাও। দেব ঋষি, এই অসময় মধুকুটি প্রাঙ্গণে, তবু বাইরে কেন? চলো ভেতরে, বিশ্বাপ কারণে। অনিরুদ্ধ, আমি এসেছি সংবাদই নিয়ে। সংবাদ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এমন কি সংবাদ লইয়া আসিয়াছ মধুকুটি প্রাঙ্গণেতে? এই মুহূর্তে যেতে হবে পুনর্বার, তোমাদেরকে পুনর্বার যেতে হবে দেবসভায় নৃত্য গীত করতে। সে অসম্ভব। কেন? এই সবে মাত্র নৃত্য করে এসেছি, যুগলে গেছি বিশ্রাম করিবারে তরে, পুনরায় কি করে যায় পবিত্র সভা মাঝে নৃত্য করিতে? এ তো সম্ভব নয়, সে অসম্ভব। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই মুখশ্রিত বাণী শোনালে মরি। সত্যই আমি বলেছিলাম একদিনে দুইবার নৃত্য গীত, এর তো কোনো কারণ রয়েছে। দেবরাজ ইন্দ্র নিশ্চয় বলেছে আমায় সেই কারণ। বলেছে মর্তধাম হইতে হংসরথে চড়ি এসেছে নতুন দেবী বিশুহরি, তোমাদের নৃত্য গীত শ্রবণ দর্শন করতে বলে ওই পবিত্র সভা মাঝে। তাই তোমরা বিলম্ব না করে অবিলম্বে এসো ওই সেই দেব সভা মাঝে। যদি না যায় পুনর্বার যদি পবিত্র দেব সভায়, যদি না যাও এই পবিত্র সভা মাঝে নৃত্য গীতি করতে, দেবরাজেন্দ্র এও বলেছে প্রয়োজন বোঝে আমি করিব চরম অভিশাপ। যদি না যায় পুনর্বার এই সে পবিত্র দেব সভায়, দেবরাজ রুষ্ট হয়ে মোদের অভিশাপ করতে পারে। সত্য, তাই ওনার অভিশাপ সইবার আমাদের শক্তি নেই। তাই অবিলম্বে সুন্দর করে আবার সেজে এসো ওই পবিত্র সভা মাঝে। বেশ, নারায়ণ নারায়ণ। আমি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করছি বাইরে, কেমন? তাই হবে দেবদেশ। নারায়ণ নারায়ণ। আহাকে মরি, একে আজ আমি নয়ন দর্শন করি। মনে হয় বিশ্রামে করিতে করিতে উষা যেন নিদ্রামগ্ন হয়ে গেছে। ওগো, আমার করে নিদ্রাগত হইও না। জাগো জাগো, ভঙ্গ করে তোমার নিদ্রা। উষা, বলি উষা। না, উষা, ওগো ওগো স্বামী, বলতে পারো আজ কি এই ঘুমের ঘরে কোনো অপরাধ করেছি স্বামী, যে অপরাধের জন্য এমনি ভাবে তুমি আমার কাঁচা নিদ্রা ভঙ্গ করেছো? না 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 উষা, না, তুমি কখনো মনে করে অপরাধ করতে পারো না। তবে এমন কি হয়েছে স্বামী, এমন কি কারণে তুমি আমার নিদ্রা ভঙ্গ করেছো গো? সত্যি প্রিয়ে, আমি তোমার কাঁচা নিদ্রা কেন ভঙ্গ করেছি জানো প্রিয়ে? কেন? এই সবেমাত্র এসেছিলেন দেবঋষি, পুনর্বার যেন করে গেলেন মন্দির আমন্ত্রণ। যুগলের আগে ছুটে যেতে হবে পবিত্র সমাজে নৃত্য করিবার। এ কি বলছো স্বামী? কিছু সময় পূর্বে সেই স্বর্গসভা হইতে নৃত্য গীত করে এসেছি গো। নৃত্য গীত করে এসে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। বলতে পারো স্বামী, এই ক্লান্ত শরীর নিয়ে দ্বিতীয়বার কিভাবে সেই স্বর্গসভায় নৃত্য করবো গো? আমি যে কথা দিয়েছি, যদি না যায় পুনর্বার পবিত্র সভায়, না যায়, আমি যেন দেবঋষির কাছে বড় বিশ্বাসঘাতকতা হয়ে যাবে। না গো স্বামী, আমি যে কথা দিয়েছি তুমি কেন বুঝতে পারছো না? তুমি আমায় ক্ষমা করো গো। কি বলছো? এই ক্লান্ত শরীর নিয়ে আমি কিছুতেই সেই স্বর্গসভায় যাব না। আচ্ছা, না না না, অমন করে বলো না প্রিয়। চলো ছুটি যাই যুগলিতে পবিত্র সমাজে নৃত্য করিবারই তরেতে। না গো স্বামী, আমি যে যেতে পারবো না। কেন যেতে পারবো না জানো? কেন প্রিয়, তুমি কেন যেতে চাইছো না ওই পবিত্র সমাজে? যখন বিশ্রাম করছিলাম এই জীর্ণ কুটির প্রাঙ্গণে, আমি যে এক অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। উষা, হ্যাঁ গো, আজ বিশ্রাম করিতে করিতে নিদ্রামগ্ন হয়েছিলে, নিদ্রা অবস্থায় তুমি স্বপ্ন হেরেছো নয়নেতে। হ্যাঁ গো। বিলম্ব নয়, প্রকাশ করো মোর কাছে, কি স্বপ্ন দেখেছো তুমি নয়নেতে? বেশ গো, আমি এই মুহূর্তে প্রকাশ করছি গো। ও বলি ও গো, প্রাণনাথ
ওই নাকি অমঙ্গল হেরিলাম নয়নে। বলো আমি কি স্বপ্ন হেরেছি প্রকাশ করে দাও। নিশ্চয়ই বলবো স্বামী। বলি ও গো প্রাণনা ওই নাকি অমঙ্গল হেরিলাম নয়নে। প্রকাশ করে বলে কাছে ও না তো গো ও ওই না বাম চক্ষু মৃত করে গো প্রাণী লাগে মরু ভয় গো। কি বলছো কি? তোমার বাম চক্ষু নৃত্য করে প্রাণে বড় ভয় লাগে। আরে শুকনো ডালে বসে কাকা ওই না ডাকে কাকা রবে বলে। জানো প্রভু, আমার বাম চক্ষু নৃত্য করে প্রাণী লাগে ভয়। শুকনো ডালে কাকা বসে যেন খাগা রবে ডাকে গো। বলতে পারো স্বামী। এই স্বপ্ন দেখেছো বলে যেতে চাইছো না মৎস্যহীন পবিত্র সমাজে। ভুলে যাও, ভুলে যাও সেই স্বপ্নের কথা। স্বপ্ন যেন স্বপ্নের মতো আসে, স্বপ্ন আবার ঠিক স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন যেন কখনো বাস্তবে পরিণত হতে পারে না। তাই যেন আমি স্বপ্নকে মানি না, বিশ্বাসও করি না প্রিয়। না স্বামী, আমি যে যেতে পারবো না গো সেই স্বর্গ সভায়। নাও স্যার, চলো এই মুহূর্তে ছুটে যাই পবিত্র সমাজে। চলো। ও না তো গো ওই না চলিতে ঠাটো লাগে গো মাথায় থেকে মরি চাল গো। কি বলছো স্যার? আমি যে যেতে পারবো না। স্যার, ওই না বামে তেসর বোঝায় না গো না তো দক্ষিণে শ্রীগাল গো। জানো প্রভু, চলিতে উছাটো লাগে মস্তকে ঠেকে চাল। বামেতে সর্প যায় না তো, দক্ষিণে শ্রীগাল। বলতে পারো প্রভু, এমন অমঙ্গল দেখার পর কিভাবে সেই স্বর্গ সবাই ছুটে যায়। আমি তো তোমায় প্রভু বলেছি যে, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হতে পারে না। এসব ভুলে গিয়ে চলো না যায় ছুটে পবিত্র সমাজে নৃত্য করিতে। না গো প্রভু, তাছাড়া তুমি কি বিশ্রণ হয়ে গেছো? আমরা না স্বর্গ সবার অপসরি, তাই তোমরা পবিত্র সমাজে নৃত্য করি। তুমি কি আমাদের জন্মের কথাগুলো বিশ্রণ হয়ে গেছে? সত্যি গো, আজকে যখন এই বিশাল স্বপ্ন দেখেছি,
এই স্বপ্ন দেখার পর যেন আমি সবকিছু বিস্মরণ হয়ে গেছি গো। গো স্বামী, পারবে না আমায় স্মরণ করিয়ে দিতে? ও স্বপ্ন হেরি বারে পরেই মিশ্রণ হয়ে গেছো এই জন্মের বিবরণ কথাগুলো। বেশ, তুমি যখন মিশ্রণ হয়ে গেছো আমি তোমায় স্মরণ করে দিচ্ছি, কেমন? তাই তুমি কর্ণবাক্য শ্রবণ করো। বলো প্রভু। রে শোনো শোনো গয়সা বলি যে তোমারে আরে শোনো শোনো গয়সা বাবরাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী, তাকে কখনো কুমঙ্গল নেমে আসতে পারে? সত্যি বলেছে। তবে শুধু আমার পরিচয়ের কথা বললে, তোমার পরিচয়ের কথাটা কেন গোপন করলে গো? আমার পরিচয়ের কথা এক এক করে সর্বদেবতাই জানেন, তবু তুমি যখন বিশ্রাম হয়ে গেছো আবার আমি তোমায় স্মরণ করে দিচ্ছি। বেশ কেমন? বেশ। ও প্রিয় গো কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি, কখনো যেন আমি কুমঙ্গল হতে দিতে পারি না। সত্যি তাই আমার করে ভেঙে না পড়ি, চলো মোড়ে সহি পবিত্র সমাজে নিত্য করিবারে তরে। নিশ্চয়ই যাবো গো। এত বড় পরিচয় নিয়ে বেঁচে রয়েছে এই স্বর্গসভার মাঝে। আজকের দিনে স্বপ্ন দেখার পর যেন আমি সব বিস্মরণ হয়ে গেছিলাম গো। তবে তুমি যখন আমায় সবকিছু স্মরণ করে দিয়েছো, তবে নিশ্চয়ই যাব প্রভু। চলো চলো এই মুহূর্তে স্বর্গসভা। চলো।